ইরানের উপর মার্কিন ইসরায়েলি আগ্রাসনের পর উপসাগরীয় দেশগুলো তাদের নিরাপত্তা অংশীদারত্ব বহুমুখীকরণ করার প্রক্রিয়া আরও জোরদার করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অঞ্চলটি এখন যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছে। এই লক্ষ্যে যুদ্ধ চলাকালীন ইরানের আক্রমণের শিকার হওয়া উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্যরা পারস্পরিক সম্পর্ক আরও বাড়াচ্ছে। বলা হচ্ছে, যুদ্ধের আগেই সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে পারে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশও। এক বিশ্লেষণী প্রতিবেদনে এমনটা জানান আল জাজিরার জ্যেষ্ঠ সাংবাদিক আলী হার্ব। প্রতিবেদনে বলা হয়, বছরের পর বছর ধরে উপসাগরীয় দেশগুলো ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে এবং একই সঙ্গে রাশিয়া ও চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বর্তমান সংঘাতের ফলে এই সম্পর্ক আরও দৃঢ় হবে। আরব গালফ স্টেটস ইনস্টিটিউটের নন রেসিডেন্ট ফেলো আন্না জ্যাকবস খালাফ জানান, নতুন নিরাপত্তা অংশীদার খোঁজার উদ্দেশ্য কিন্তু যুক্তরাষ্ট্রকে প্রতিস্থাপন করা বা বাদ দেয়া নয়। সৌদি আরবের মতো দেশগুলোর মূল ফোকাস হল আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য রক্ষা করা এবং ইরান ও ইসরায়েল উভয় দেশকেই প্রতিহত করা এবং আরও বেশি আঞ্চলিক স্বায়ত্তশাসন তৈরি করা। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের হামলাগুলো মার্কিন সেনাদের আশ্রয় দেওয়া সামরিক ঘাঁটিগুলোর পাশাপাশি কিছু বেসামরিক স্থাপনা যেমন উপসাগরীয় দেশগুলোর বিমানবন্দর, জ্বালানি কেন্দ্র এবং হোটেলগুলোতে লক্ষ্যবস্তু করেছে। বিশ্লেষকদের মতে ইরান ছাড়াও অনেক উপসাগরীয় দেশ ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতি এবং সামরিক অভিযানকে তাদের জন্য হুমকি হিসেবে দেখে। গত বছর মার্কিন সমর্থিত গাজা যুদ্ধবিরতি মধ্যস্থতার সময় হামাস নেতাদের হত্যা করার উদ্দেশ্যে ইসরায়েল কাতারের রাজধানী দোহায় বোমা হামলা চালিয়েছিল। 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞ, ফিলিস্তিনি ভূখণ্ডে তাদের দখলদারিত্ব সম্প্রসারণ এবং লেবানন ও সিরিয়ার ভূখণ্ডে তাদের হামলা সমস্ত উপসাগরীয় রাষ্ট্রের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ এবং অগ্রহণযোগ্য, এমনকি যেসব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে তাদের জন্য। কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের রিসার্চ ফেলো অ্যানেল শেলিন জানান, জিসিসি দেশগুলো সম্ভবত চীন, তুরস্ক ও ইউরোপের সঙ্গে সম্পর্ক আরও গভীর করবে। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের নিরাপত্তা সম্পর্ক বজায় রাখতে চাইবে, তবে তারা এমন কোনো অবস্থানে থাকতে চাইবে না যেখানে তাদের সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে হয়। ইরানি হামলার কারণে ক্ষোভ থাকা সত্ত্বেও উপসাগরীয় দেশগুলো তেহরানের সঙ্গে যোগাযোগের পথ উন্মুক্ত রেখেছে। এমনকি নিরাপত্তা স্তরেও বেশ কয়েকটি জিসিসি দেশ তাদের প্রতিবেশী দেশ ইরানের সঙ্গে সম্পর্ক মেরামত এবং অর্থনৈতিক সম্পর্ক গভীর করার জন্য পদক্ষেপ নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে অস্ত্রের চেয়ে পারস্পরিক বিনিয়োগ আরও কার্যকর প্রতিরোধক হিসেবে প্রমাণিত হতে পারে। লিন ব্যাখ্যা করে বলেন, যদি উপসাগরীয় দেশ এবং ইরানের অর্থনৈতিক স্বার্থ একে অপরের সঙ্গে জড়িয়ে যায় তবে ভবিষ্যতে এই অঞ্চলে হামলা করার আগে তেহরান দুবার ভাববে।